ছেলের স্কুলের টিফিন রেডি করছি। খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। এখন শীতের দিন বলে যে একটু ঘুমিয়ে থাকবো, একটু দেরি করে উঠবো, তেমন কিন্তু কোনো অপশন নেই আমার। সকাল সকালই উঠতে হয়। আর এই যে ছেলের জন্য যে টিফিনটা রেডি করলাম, ব্রেড দিয়ে ডিম পোস্ট করে দিলাম। ছেলে এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। এই তো নাস্তা করে চলে আসছি বেডরুমে বিছানা গুছাতে। তো বিছানাটা আমি সবসময় নাস্তা করার পরেই গুছাই, কারণ দেখা যায় কি সকালে কিন্তু অনেকটা প্রেশার থাকে নাস্তা বানানো, খাওয়া দাওয়া। সেজন্য আমি সবসময় করি কি, যে কিচেনের কাজটা শেষ করি, তারপর হচ্ছে গিয়ে টেবিলটা পরিষ্কার করে তারপর চলে আসি বেডরুম গুছাতে। বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অনেকে দেখা যাচ্ছে বলছে শীতের প্রস্তুতি নিচ্ছে। আমি কিন্তু শীতের তেমন কোনো প্রস্তুতি নেইনি। ঢাকায় তেমন শীতের কোনো আমেজই নেই। আর আমার কাছে মনে হয় না যে শীতের নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু আছে। ওই যে কাঁথা কম্বল বের করতে হয়, কেন যেন আমার কাছে মনে হয় কি শীতের দিন আসলে কাজের প্রেশার আরো বেশি বেড়ে যায়। যেমন তো ধুলাবালি, খুব বেশি কাপড় বের হয়, তার মধ্যে হচ্ছে খুব বেশি ঘর ময়লা হয়। ধুলা মনে হয় যে একদমই নড়াচড়াই করতে চায় না, বাসার মধ্যে ধুলার একটা রাজত্ব তৈরি করে ফেলে। তো এক্সট্রা ভাবে যে মানে শীতের প্রস্তুতি নেওয়া তেমন কিন্তু আমার কাছে কিছুই মনে হয় না, কারণ যে প্রতিদিন সংসারে কাজ করে তার কাছে কিন্তু নতুন করে সংসারের প্রস্তুতি নেওয়ার তেমন কিছুই নেই আমার কাছে যেটা মনে হয়। এখন আপনাদের কাছে কার কাছে কি মনে হয় সেটা আমি জানি না, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়। যাই হোক, কথা অনেক বললাম। কথা বলতে বলতে আমি আমার পুরো বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আমার প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছে, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সংসারে সবচেয়ে কঠিন কাজ মনে হয় এই আদা রসুন কোটাকাটি করা। আদা রসুন কুটতে বসলে আমার পা দুটা জমে আসে এবং আমার কোমরে ভীষণ পেইন করে। তো এই জন্য না আমার আদা রসুন কোটাকাটিটা খুব বেশি বিরক্ত লাগে। আর আমি যেহেতু নিজেই সংসারের সব কাজ করে থাকি, তো এই জন্য আমার এই কাজটা খুবই বিরক্ত লাগে। এখন আপনারা অনেকেই বলতে পারেন, কেন কাজের লোক রেখে নিলেই তো পারেন। আপনার কি আল্লাহ তৌফিক দেয়নি? হ্যাঁ, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, কিন্তু আমি কাজের লোক রাখি না। কারণ আমি নিজের কাজ করতে নিজে খুব বেশি পছন্দ করি। হয় একটু কষ্ট, তাতে কি, আমি একটু কষ্ট করেই আমার সংসারের কাজগুলো করতে ভীষণ পছন্দ করি। তাতে আমারই লাভ। কিভাবে বলেন তো? সেটা হচ্ছে যে টাকাটা আমি আমার কাজের লোককে দিতাম, সেই টাকাটা কিন্তু আমারই রয়ে যায়। অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ কিন্তু নিজেরই করা ভালো, তাই না বলেন? আচ্ছা, যাই হোক, এখানে আমি টুকিটাকি যে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে শপিং করে রেখে গিয়েছিল, তো সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। এখানে যেটা যেটা শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু নিয়ে আসছে। আচ্ছা বলেন তো, সংসার করতে কি যোগ্যতা লাগে? আমার কাছে কেন যেন মনে হয় সংসার করতে কোনো যোগ্যতা লাগে না। একটা সংসার করতে ধৈর্য লাগে, আর সবচেয়ে বড় হচ্ছে বুদ্ধি লাগে। যোগ্যতা বলতে আমার কাছে কেন যেন মনে হয় কাউকে ছোট করা হচ্ছে। আচ্ছা, এই যে যে কাজগুলো আমি করছি, এগুলো কি যোগ্যতা বলতে কিছু আছে? তেমন কিছুই মনে হচ্ছে না। এই যে যে সংসারের কাজগুলো করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, এই কাজগুলো কিন্তু একটু ধৈর্য নিয়ে এবং বুদ্ধি খাটিয়ে কাজগুলো করছি। কারো একটু ধৈর্য বেশি থাকে, কারো একটু কম থাকে, কারো একটু বুদ্ধি বেশি থাকে, কারো একটু কম থাকে। কেউ একটু সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারে, কেউ একটু কম গুছিয়ে সংসার করতে পারে। সেজন্য কি বলবো যে তোমার তো যোগ্যতাই নাই, সেজন্য তুমি সংসার করতে পারছো না? আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা হচ্ছে বাংলা সিনেমার ডায়লগ। বাংলা সিনেমায় দরজাল শাশুড়িগুলো প্রায় সময় ডায়লগ দিত, আমি কি ছেলের বউ নিয়ে আসলাম, ছেলের বউর তো কোনো যোগ্যতাই নেই, কোনো কাজই জানে না। কথাটা শুনতে কেমন লাগে না বলেন? আমরা দেখেন না, ভিডিও করছি, আপনাদের সাথে দেখাচ্ছি আমরা খুব সুন্দর করে গুছিয়ে সংসার করছি। আসলে কি আমরা সবসময় কি এই সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারতাম? একদমই না। আমার যখন বিয়ে হয়েছিল আমি কিন্তু সংসারের মারপ্যাচ একদমই বুঝতাম না। কিভাবে সংসার থেকে কি করব না করব ঠিকমতো তো রান্নাই করতে পারতাম না। ঘর গোছাতে কিন্তু সব মেয়েই কম বেশি পারে, তো ঘর গোছাতে আমিও পারতাম, কিন্তু এই যে রান্না বান্না, এই যে গুছানো, এই যে এখন যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো কি আমি জানতাম? আমি কিন্তু জানতাম না। তো একটা সংসার করতে করতে
ধৈর্য ধরে একটা সংসার কিন্তু করেছি এবং বুদ্ধি খাটিয়ে। তো এই বুদ্ধিটাই কিন্তু সবার মাঝে হয় না, বা এই ধৈর্যটা সবার মাঝে হয় না। অনেকেই দেখা যায় কি কাজের লোকের উপর নির্ভর করে। তো যারা একটু কাজের লোকের উপর নির্ভর করে তারা দেখা যায় যে গুছিয়ে সংসারটা করতে পারে না। ওই যে তারা ভরসায় থাকে কাজের লোক এসে তো করেই দিবে। তো সেই জন্য কিন্তু তাদের সংসারের গোছগাছটা খুব সুন্দর হয় না। তো কাজের লোক যতটুকু করে দিয়ে যায় ততটুকুই থাকে। দেখা যায় কাজের লোকের উপরে তো নির্ভর করি না, নিজের কাজগুলো নিজেরাই করি, সেজন্য কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু কাজগুলো করতে পারি। সেই জন্যই আমাদের কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাজার সদাইগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো এখানে লাল শাক নিয়ে আসছে, তো লাল শাকগুলো কিন্তু কুটে আমি পলি করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজের ভেজিটেবল বক্স আছে, সেখানে কিন্তু এই শাকগুলো রেখে দিব, একদম সুন্দর সতেজ থাকবে। তো কালকে এগুলো ভাজি করব। তো সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি, আজকে আর সব কাজ কিন্তু আমি শেয়ার করছি না। তো অনেক সকালে আমার ঘুম থেকে ওঠা হয়, তো প্রতিদিনই আমি এরকম কাজগুলো করে থাকি। এই যে বাঁধাকপিটা নিয়ে আসছে, তো বাঁধাকপির উপরে যে মানে ইয়াটা আছে পাতাগুলো, সেই পাতাগুলো দেখতে না ভালো লাগছে না, তো সেই জন্য উপরের পাতাগুলো ফেলে দিলাম। বাঁধাকপিটাও আজকে রান্না করব না, বাঁধাকপিটাও রেখে দিব। বেগুন নিয়ে আসছে, তো আমি ভাবছি বেগুন দিয়ে আলু দিয়ে আজকে মাছ রান্না করব। আর এই যে সবকিছু এক এক করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু সংসারের অনেক কাজ করেছি, আমি কিন্তু আদা রসুনটাও ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখন চলে আসছি দুপুরে রান্না করতে। তো আজকে দুপুরে রান্না তো করব যেটা, সেটা তো আপনাদের সাথে বললামই। এখন এই যে মাছগুলো ভেজে নিব। এখানে আমি মাছ ভাজতে দিয়ে অফ ক্যামেরাতে আলু বেগুনগুলো কুটে নিয়েছি, আর পাশের চুলায় আমি তরকারির মশলা কিন্তু কষাতে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মাছ ভাজাটা সুন্দর হয়ে গিয়েছে। পাশের চুলায় যে মশলাটা কষাচ্ছিলাম, সে মশলার কষানোতে কিন্তু তেল উঠে আসছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব যে তরকারিগুলো কুটে রেখেছিলাম, সেগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আমি সুন্দর করে তরকারিটা কিন্তু কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটাতে যখন একটা বলক আসবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঝোলটা শুকানোর জন্য। দুপুরে রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছে, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।